কিরে কেন আইছিস? এমনি সাহেবা কিরে কেন আইছিস? এমনি আইছি। সবারে টার্গেট নবীজির পবিত্র জবানের কোরআনের তেলাওয়াত বড়ই মজা লাগে, কিন্তু ক্ষমতার কারণে দুনিয়ার স্বার্থের কারণে নবী মুহাম্মদের আদর্শ তারা গ্রহণ করে নাই। বর্তমানও কিছু মানুষ আপনি দেখবেন কোরআন ভালো লাগে, ইসলাম ভালো লাগে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, কিন্তু সংসদে যখন কোরআনের আইনের কথা বলবেন, কোরআনের শাসনের কথা বলবেন, ক্ষমতার লোভে পড়িয়া, নিজের ব্যক্তি স্বার্থের লোভে পড়িয়া, দলীয় স্বার্থের লোভে পড়িয়া তখন বিরোধিতা করে, মাহফিলে বাধা দেয়। আছে না শুরুতেই বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের বিচারালয়ের সামনে দাঁড়াইতে হবে। দুনিয়ার বিচারালয় আদালত কেনা যায়, দুনিয়ার আদালত ফোন দিয়া বড় বড় আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহির মতো মানুষ, নির্দোষ মানুষগুলোকে ফাঁসির কাস্টে ঝোলানো যায়, শহীদ করে দেওয়া যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আদালত এমন আদালত, ওই আদালতের সামনে দাঁড়াইয়া কলিজার টুকরা সন্তানের সাহায্য চাইলেও কলিজার টুকরা সন্তান কাছে আসে না। নিজের গর্ভধারিণী জনম দুঃখিনী মাকে ডাকলেও মা কাছে আসে না, মায়ের পরিচয় দেয় না, ভাই ভাইয়ের পরিচয় দেয় না, বাবার পরিচয় দেয় না। ওই আদালতের সামনে যখন আপনি দাঁড়াইবেন, আপনার হিসাব আপনাকেই দিতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনে যেই বান্দা রব্বে কারীমের ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করবে, আল্লাহর গোলাম হয়ে যাবে, নবীর আদর্শের সৈনিক হয়ে যাবে, কোরআনের সৈনিক হয়ে যাবে, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন প্রতিষ্ঠিত করবার লড়াই করে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন তার কাছের বন্ধু হয়ে যাবে। বোঝা গেল, দুনিয়াতে থাকা অবস্থায় যা করবেন সবকিছু কি হতে হবে? আল্লাহর ইবাদত। তার মানে রাজনীতি কি ইবাদতের বাইরে নেই? রাজনীতি ইবাদত। এখন আপনি যেই রাজনীতি করেন, নিজের দিলে নিজেই প্রশ্ন করেন, নিজের বিবেকের কাছে নিজেই প্রশ্ন করেন, যেই রাজনীতি আপনি করেন ওই রাজনীতি আসলে কি ইবাদত কি ইবাদত না? আপনার বিবেক যদি বলে না না, আপনার রাজনীতি ইবাদতের মধ্যে পড়ে না, আপনার রাজনীতি চাঁদাবাজি শেখায়, আপনার রাজনীতি দুর্নীতি শেখায়, আপনার রাজনীতি ব্যাংক ডাকাতি শেখায়, আপনার রাজনীতি অর্থ পাচার করা শেখায়, তাহলে আপনি উত্তর পেয়ে যাবেন যে না না না।